তাহলে আমাদের জাম্প ফাংশনের কাজগুলো করে ফেলি। সো আমরা প্রথমে একটা লজিক ইমপ্লিমেন্ট করবো, বুঝছেন, যে যেহেতু আমরা একটা বুলিয়ান টাইপের হচ্ছে একটা ভেরিয়েবল দিয়েছিলাম যে ক্যান জাম্প, জাম্প করতে পারে কিনা। সো ইফ ক্যান জাম্প, যদি সে জাম্প করতে পারে, যদি সে জাম্পিং অবস্থায় থাকে, তবে আমরা কি করব, ক্যান জাম্প ইজ ইকুয়াল টু ফলস। ধরেন আমাদের প্লেয়ারটা জাম্প করছে, ইফ ক্যান জাম্প, যদি জাম্পিং অবস্থায় থাকে তবে কি করব, সেটাকে আমি ফলস করে দেবো। ক্যান জাম্প ইজ ইকুয়াল টু ফলস, মানে তাকে তো অপোজিট করে দিলাম। ধরেন যে জাম্প অবস্থায় থাকলে সে জাম্প করবে না, আর যদি জাম্প না করে দেন সে জাম্প করবে। সো এরকম আর কি অবস্থা। সো আপনারা অনেকে, যেহেতু আপনাকে আমি একটা বলছিলাম যে অডিও সোর্স ইউজ করে দেখাবো, আমাদের গেমিং এর মাঝে আমাদের কিছু ছোট ছোট অডিও ক্লিপ থাকে, যেমন বাটন ক্লিক করলে সব শব্দ বেজে বেজে ওঠে টুং টাং করে, বা এই টাইপের, তাই না? সো আপনাদেরকে আমি একটা অডিও ক্লিপ কিভাবে ইউজ করবো সেটা শিখে দিচ্ছি। সো অডিও ক্লিপটা ইমপ্লিমেন্ট করার জন্য প্রথমে আপনি সিরিয়ালাইজ দেন, মানে আপনি সেটা ম্যানুয়ালি দেখিয়ে দিবেন। serialized field and then হচ্ছে private audio clip, হ্যাঁ, audio clip, audio clip, so audio clip, audio clip, okay, audio clip, সে অডিও ক্লিপ না দিয়ে এটা জাম্প ক্লিপ দিই, মানে জাম্পিং করার সময় ইয়া হবে, সেটাকে জাম্প অডিও, কারণ আমাদের এরকম অডিও শব্দটা হবে না, শব্দটা হবে, রাইট। ওকে, তাহলে কখন শব্দ হবে? স্যার এখানে ফলস করা, স্যার হ্যাঁ স্যার ওখানে ফলস করা হয়েছে এই কারণে যে ও যদি জাম্প দেয় তাহলে তাকে থামাতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে যদি উল্টো কাজ করাতে হবে, তাই তো? উল্টো কাজ করাতে হবে। ধরেন যে সে যদি জাম্পিং অবস্থায় থাকে, ধরেন সে জাম্প করলো, তখন তাকে তাও স্টপ করতে হবে, হ্যাঁ, সেই জন্য আর কি। স্টপ যদি করতে হবে। হ্যাঁ, সে যদি ক্যান যদি জাম্প, ট্রু দেওয়া হতো তাহলে জাম্প করতেই থাকতো নাকি? জি জি জি, এটাই। স্যার যদি ট্রু করা থাকতো তাহলে জাম্প করতেই থাকতো, তাই না? না, ট্রু করলে আসলে কাজ করতো না, কারণ ক্যান জাম্প ইজ ইকুয়াল টু অন এবং অফ। এটাই কিন্তু ট্রু, হ্যাঁ, ক্যান জাম্প এটাই ট্রু। আমরা এইভাবে লিখি, এটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয়, আচ্ছা, এটাই ট্রু। ও আচ্ছা আচ্ছা, ও রাইট রাইট, ওখানে আচ্ছা ওখানে ট্রু আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, হুম, ওকে, হ্যাঁ, তাহলে কষ্ট করাই লাগবে বা ঠিকই আছে, অন থাকলে অফ করতে হবে, জি। ঠিক আছে। তাহলে আমাদের যে অডিও ক্লিপটা নিলাম, ধরেন এখন ধরেন যে একটা অডিও ক্লিপ তাকে শোনাবো, মানে ও শুনতে পাবে যে, তাহলে অডিও সোর্স এখানে ওটিআইটি, অডিও সোর্স, অডিও সোর্স এটা হচ্ছে একটা ক্লাস। সেটা কি করবে, প্লে ক্লিপ এট পয়েন্ট, মানে ঠিক ওই সময় ওই মুহূর্তে একটা আমাদের অডিও ক্লিপ, জাম্প অডিও ক্লিপটা বেজে উঠবে। হ্যাঁ, ওকে, তারপরে এখান থেকে পুশ করতে হবে, আমাকে পজিশন পুশ করতে হবে, যে অডিও ক্লিপ ক্লিপ আর ভেক্টর 3 পজিশন। হ্যাঁ, পজিশন মানে হচ্ছে কি ট্রান্সফর্ম দ্যাট পজিশন। সো এটা হচ্ছে ট্রান্সফর্ম দ্যাট পজিশন, লোকাল যে পজিশনটা। জাস্ট আমি এটা অডিও ক্লিপ সেট করে দিলাম। এটা হচ্ছে আমাদের, এটা অবশ্য পরে করতাম, বাট যেহেতু আমি আপনাকে আগে দেখে দিলাম যে যদি সে জাম্পিং অবস্থা থাকে তবে তাকে ফলস করাতে হবে, দেন হচ্ছে ওই সময় একটা অডিও বেজে উঠবে, ক্লিপ বেজে উঠবে। ওকে, এখন এখানে দেখেন একটা লজিক আছে, ইফ ট্রান্সফর্ম দ্যাট পজিশন ডট এক্স লেস দেন জিরো, এক্স লেস দেন জিরো, হ্যাঁ, তবে তবে তাকে আমি একটা ফরওয়ার্ড ফোর্স দিব, অন এফ, মানে ওয়ান একটা তাকে একটা ফরওয়ার্ড ফোর্স দেবো, মানে সে যাবে, উঠবে, জাম্প করবে। এলস, আর যদি না হয় তবে তাকে আমি জাম্পিং অবস্থা থেকে জিরো করে দিব, হ্যাঁ, থামাই দেবো আর কি। ওইটাই এখানে আমি ট্রান্সফর্ম পজিশনের মাধ্যম থেকে করে দেবো। সো if transform dot position, transform dot position dot x less than equal to zero, okay, জিরো চাইতে কম, মানে এক্স অক্ষ অক্ষ বরাবর যদি
না থাকে তবে তাকে ফরওয়ার্ড ফোর্স দিব। ফরওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু 1 এফ ফ্লোট ভ্যালু। তার মানে সে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপর দিকে। ডট এক্স লেস দেন 0 মানে সে এক্স অক্ষ বরাবর থাকবে না, সে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর জাম্প করবে। যদি যদি আমি এখানে ডট ওয়াই দিতাম তবে সে কি করতো, তবে সে হরিজন্টালি জাম্প করতো, হরিজন্টালি মুভ করতো। সো ডট এক্স লেস দেন 0 মানে সে এক্স অক্ষ বরাবর মুভ করবে না, সে ওয়াই অক্ষ বরাবর এভাবে মুভ করবে। তো আমি পজিশনটা সেভ করে নিই। ওকে, এলস এলস তাহলে ফরওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল, তাকে আমি আবার মাইনাস করে দিলাম, 0 করে দিলাম, 0 করে দিলাম। ওকে, শুধু 0 করলে হবে না, আমাকে পুরো প্লেয়ারের যেটা রিজিড বডি তাকেও তো আমাকে চেঞ্জ করতে হবে। সো এই জন্যই মাই বডি ডট ভেলোসিটি, মানে আমার বডিটাকে তো মুভ করাতে হবে ভেলোসিটির সাথে সাথে, ইজ ইকুয়াল নিউ ভেক্টর 2। এখানে হচ্ছে দেখেন দুইটা প্যারামিটার পুশ করতে হবে, এক্স আর ওয়াই। সো এক্স অক্ষ বরাবর হচ্ছে আমি তাকে দিব ফরওয়ার্ড ফোর্স, আর ওয়াই অক্ষ বরাবর দেবো জাম্প ফোর্স। তো তাকে আমি ফরওয়ার্ড ফোর্স দিয়ে দিলাম, দিয়ে জাম্প ফোর্স দিয়ে দিলাম। ওকে, এই আমাদের এই জাম্প ফাংশনটা মেইনলি আমাদের কাজ করছে বাটন ক্লিকের জন্য, জাম্প করানোর জন্য। সো প্রথমে তাকে আমি চেক করে নিলাম যে যদি সে জাম্পিং থাকে তবে তাকে ফলস করে দিব। ফলস করে দিলে তাকে একটা আমি হচ্ছে একটা অডিও ক্লিপ দিয়ে দিব। দেন হচ্ছে সে কি হয়ে যাবে, সে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিচ দিকে নেমে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে তার সাথে সাথে তার ভেলোসিটিও তার মুভ করে ফেলবে আর কি। যেহেতু বডির সাথে, প্লেয়ারের বডির সাথে তার বডিটা অ্যাটাচ আছে, তার মানে কি প্লেয়ারটাও ঠিক সেভাবে মুভ করে ফেলছে, সাইন করে ফেলছে। সো এটা হচ্ছে আমাদের জাম্প ফাংশনের কাজ। আর শুধু জাম্প ফাংশন করলে হবে না, একটা আপডেটও করতে হবে। সো আপডেটের ফাংশনের কাজটা হচ্ছে দেখেন, ইফ আমাদের সি শার্পের কোডিং গুলো মানে ইউনিটির জন্য আর কি, মেইনলি ইউনিটির জন্য হচ্ছে আপনার শর্ট শর্ট বা একটু হার্ড। এখানে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো একটু বেশি। যেখানে দেখেন আপডেট, আপডেট কিভাবে করবে, ম্যাথ এফ ডট অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু মানে যে ভ্যালু গুলো 0 না, অ্যাবসলিউট ভ্যালু মাই বডি ভেলোসিটি ডট ওয়াই ইকুয়াল টু 0 ক্যান জাম্প ট্রু। এখান থেকে তাকে আবার আপডেট করতে হবে। আপডেটটা কেন করতে হবে, ধরেন সে হচ্ছে, এটা তো আমি জাস্ট তার তার হচ্ছে কি বলবো এটাকে, তার তার যেটা বডি তাকে আমি জাস্ট বললাম যে আপনি এইভাবে মুভ করেন, বাট তাকে তো আপডেট হতে হবে। হ্যাঁ, আর আপডেটটাকে তখন আমাকে এখানে ডিফাইন করতে হবে। সো ইফ ম্যাথ ম্যাথ এফ, এটা হচ্ছে আমাদের ম্যাথ এফ একটা ক্লাস থাকে সে শার্পে, ডট হচ্ছে এবিএস। এবিএস মানে অ্যাবসলিউট ভ্যালু। সো এখানে আমার মাই বডিটাকে দিয়ে দিতে হবে, মাই বডি ডট ভেলোসিটি ডট হচ্ছে ওয়াই ডাবল ইকুয়াল 0। ডাবল ইকুয়াল মানে হচ্ছে 0 হলে। ওকে, দেন ক্যান জাম্প, যেহেতু আমি ক্যান জাম্প অলরেডি আমি ডিফাইন করেছিলাম, তখন আমি সেটাকে ট্রু করে দেবো, ইজ ইকুয়াল ট্রু করে দেবো, মানে তার অ্যালাইনমেন্টটা ঠিক আপডেট হয়ে যাবে। জাম্প বাটন দিয়ে তার পজিশনটা মানে কাজ করবে, আর আপডেট দিয়ে তার তার আপডেটটা কাজ করবে, মানে সে আপডেট হবে। আপডেট না করলে কিন্তু জাম্প বাটনটা কাজ করবে, জাম্প ফাংশনটা কাজ করবে। সো একই সাথে আমাকে আপডেটও করতে হলো, জাম্পও করতে হলো। এটা দিয়ে জাস্ট আমি তাকে ডাইরেকশন দিয়ে দিলাম, ডাইরেকশন দিয়ে দিলাম। আর এটা দিয়ে তাকে আমি কি করলাম, মুভিং করে দিলাম, মুভিং আর আপডেট করে দিলাম। ওকে, এখন স্টার্ট ফাংশনের এখানে আপাতত কোনো কাজ নাই, যেহেতু স্টার্ট ফাংশনের কাজটা আমি এর মধ্যে করেছি। যেহেতু না, আমি এটাকে ট্রিট করে দিই, রাখলেও কোনো সমস্যা নাই। সো দিস ইজ আমাদের প্লেয়ারের জাম্পিং এর হচ্ছে মেকানিজম। আমি ফার্স্ট টাইম তো এই জন্য আপনাকে জাস্ট কোডিং করে দেখালাম, নেক্সট টাইম আর কোডিং করে দেখাবো না। সো জাম্পটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন। সো আমাকে আমাকে একটা অডিও ক্লিপ অ্যাড করতে হবে, জাম্প অডিও ক্লিপ। সো
আমাকে একটা অডিও নিতে হবে আর কি। এই দেখেন এখানে যে স্ক্রিপ্টের সাথে জাম্প অডিও ক্লিপ একটা ভেরিয়েবল অ্যাসাইন করার জন্য বলছে। সো আমি তাহলে এখানে সেটস এর মধ্যে আসি, এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। সাউন্ড তো আছে আর কি, সাউন্ড আছে। সো আমি দেখি অডিও ক্লিপ একটা নেওয়া যায় কিনা। আমার এখানে মেবি অডিও ক্লিপ আছে। আপনারা ছোট দেখে কিছু অডিও ক্লিপ নেন, তার নামিয়ে নেবেন ছোট দেখে। খুবই ছোট ছোট অডিও, যেগুলো সাউন্ড ক্লিপ আর কি, অডিও ক্লিপ। ওরা যে কি যেন বলে আর কি নামগুলো, যেখানে দেখেন জাম্প, হ্যাঁ, ডাবল এবি, হ্যাঁ। আর এটা মেবি আমার গেমিং এর সাউন্ড মিউজিকটা, আমি মিউজিকটা আপাতত এখানে রাখি, পরে আপনাদের দেখাবো। এই মিউজিক গুলো কিন্তু ইউটিউবে পাওয়া যায়। ইউটিউবের হচ্ছে যদি আপনাদের চ্যানেল থাকে, তবে ইউটিউবের কিছু মানে ভিডিও ইয়া করে এডিটিং করার জন্য কিছু ফ্রি ফ্রি সাউন্ড ক্লিপ আর অডিও ক্লিপ দিয়ে থাকে, হ্যাঁ, রয়্যালিটি ফ্রি, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। সো আমি তাহলে এখান থেকে প্লেয়ারে আসি, প্লেয়ারে এসে এখান থেকে জাম্প, এটা আমি এখানে ইউজ করতে পারি। ওর বেশি বড় অডিও দিলে হয় কি আমাদের গেমটা কিন্তু ভারী হয়ে যায়। হ্যাঁ, so ছোট ছোট অডিও ক্লিপ ইউজ করবেন। কন্ট্রোল এস, সেভ। So এই যে দেখেন তাহলে আমাদের জাম্পিং কাজ করছে। ওকে, গুড। বাটন ক্লিক করলাম এবং দেখেন প্লেয়ারের পজিশন যে আপডেট হচ্ছে, এটা আমাদের আপডেট ফাংশনের মধ্যে কাজ করছে, এবং বাটনের মাধ্যম দিয়ে তাকে আমি ডিরেকশন দিয়ে দিলাম যে সে বরাবরই জাম্প করবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা গত গেমিং এ যেটা করেছিলাম সেটা হচ্ছে জাস্ট সেটা অন্যভাবে করেছিলাম, আজকের মেকানিজমটা আলাদা। হ্যাঁ, আমরা দুইটা গেমে দুইভাবে করলাম, এই জন্য বললাম যে আগে হচ্ছে পুরো ফাংশন গুলো শিখে নেন, শিখে নিলে আপনাদের মাথার মধ্যেই অটোমেটিক ভাবে অনেক ধরনের আইডিয়া আসবে। দেখেন আমি যখন ক্লিক করছি খুব সুন্দর একটা সাউন্ড হচ্ছে কিন্তু, হ্যাঁ, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কিনা জানি না, বাট আমি শুনতে পাচ্ছি খুব সুন্দর একটা মিউজিক। হ্যাঁ, বাটন ক্লিক করলে একটা সাউন্ড। সো তাহলে দেখেন এখানে কি আমাদের ব্যাকগ্রাউন্ডের এন্ডলেস ব্যাকগ্রাউন্ড, আবার আমাদের টেক্সটের অ্যানিমেশন, এবং হচ্ছে আমাদের আজকে আমাদের বাটনের জাম্প। হ্যাঁ, আমরা তাহলে নেক্সট ক্লাসে যেটা দেখবো, আমরা যে অবস্টাকল গুলো আমাদের তৈরি হবে, এই অবস্টাকল গুলো এই যে অবস্টাকল গুলো হচ্ছে সে স্পনিং হবে, তাই না? অলরেডি আপনি স্পনের কাজ দেখেছেন। সো আপনি যেটা করবেন, আজকের এই অংশটুকু করবেন, করার পরে আপনি একটা কালেক্টর নেবেন, এখানে বাম দিকে একটা কালেক্টর নেবেন এবং ডান দিকে এখানে একটা স্পনার নেবেন। স্পনারের কাজ অলরেডি আপনারা করেছেন। স্পনার গুলো কি করবে, সে এখানে ডান দিক থেকে বাম দিক থেকে এভাবে আসবে। তাকে একটু ফোর্স দিয়ে দিবেন, সেই ফোর্স অনুসারে সেগুলো র্যান্ডমলি তৈরি হবে এবং তৈরি হয়ে ডান দিক থেকে বাম দিকে আসবে। সো দেখি আপনাদের এটা কাজ থাকলো, বাড়ির কাজ থাকলো, বা তার আগে আপনাদের ওই ফার্স্ট গেমটা কমপ্লিট করে নেবেন। হ্যাঁ, সো আজকে তাহলে এই পর্যন্ত থাক, কারণ আজকে অনেক অনেক কিছু করা হয়েছে, এগুলো করেন। তাহলে আমরা নেক্সট ক্লাসে কালেক্টর তৈরি করবো, স্পনার তৈরি করবো। আর অবস্টাকলের সাথে প্লেয়ারের কলেশন হলে কি হবে না হবে, এই ফাংশন গুলো আমরা আস্তে আস্তে করবো। যদিও আমাদের প্লেয়ারটাকে আমি এখানে রাখবো না, প্লেয়ারটাকে আমি গেম প্লেতে রাখবো, বাট আমাদের করে থাকলো আর কি। তো কারো কোনো কোয়েশ্চেন, থাকলে বলেন। আজকে একটু কি করাই, আজকে আর যাচ্ছে না। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, ভালো লাগলো স্যার।
হ্যাঁ, তাহলে করতে থাকেন গুড আপনি। নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট, ভালো আল্লাহ থাকেন। হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।